দুবাইয়ের অনেক দালাল এবং অসাধু ব্যবসায়ী যারা আছে তারা প্রচার করতেছে দুবাই নাকি এখন কিছু কিছু ভিসা উঠতেছে, ভিতরে ট্রান্সফার ভিসা চালু হয়েছে, রিনিউ হইতেছে, সব কিছু হইতেছে। ভুল, সব কিছু ভুল। আসলে ওই যে ইচ্ছান সামনে আইছে, হ্যাঁ, এখন টেহা পয়সার দরকার, যারতে যত মিলায়া থুবাইতে পারে, ওই যে কুরবানি দিতে হইব। এর ভিতরে আছে 1 নাম্বার মোজাম্মেল দালাল, হ্যার জিভুতের কলজার মেয়ে খাওয়াইব ওই যে কুরবানি দিয়া, হ্যাঁ। আর টিয়ার দরকার আছে, হ্যার খপ্পরে কেউ পইর না। এই হলো দেরা দুবাইয়ের 1 নাম্বার দালাল মোজাম্মেল দালাল, যায় শ্বশুর শালা মালা লইয়া আর জাত গোষ্ঠী লইয়া ভরা দালালি করে, একা কিন্তু দালালি করে না। হ্যাঁ, যদি কয় যে ভিসা কইরা দিমু, এইটা হইছে ওইটা হইছে, আমি পারমু আমি করমু, দয়া কইরা হ্যার খপ্পরে কেউ পইর না। দেরা দুবাইয়ের মধ্যে যারা দুবাই থাকে বা দুবাইয়ের যারা যদি বাংলাদেশে থাকা অবস্থায় কারো আত্মীয় স্বজনও থাকে, দেখবা যে দেরার মধ্যে অনেক বাঙালি ভাই বোনেরা আছে। তো সেই জায়গাটাই হ্যাঁ বাচ্চা লইছে দালালি করবার লাগিয়া। হ্যাঁ, দেরা দুবাইয়ের মধ্যে থাকে। এই মোজাম্মেল দালাল ফজলুর পোলা, আর বাপের নাম ফজলু। অনেকে মানে আমার পূর্বের ভিডিওতে দেখে আইসো। তো এখন যেহেতু আবার গুঞ্জন উঠছে ভুয়া ভাবে যে দুবাইয়ের নাকি এই বিষয় ওই বিষয় ট্রান্সফার চালু হয়েছে, আসলে কোনো কিছুই না। দুবাইয়ের পরিস্থিতি অতটাও ভালো না আগের মতো, খুব নিয়ম কানুন এখন কঠোর, এখন ওইগুলো চালু হয় নাই। ঠিক আছে, কেউ এই মুজাম্মেল দালালের খপ্পরে পড়ো না। হ্যাঁ, হইছে 1 নাম্বার দালাল। এখন হ্যার মুখ দিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বাইরিব, তুঙ্গ পেড়েতে যত ধরনের মানে আছে আকুতি মিনতি হইন না, হ্যাঁ সব টিয়া পয়সা আত্মসাৎ করবো, করার পরে হ্যার পিছা পিছা দৌড়ান লাগবো আমার মতন। যেমন আমার 6 লাখ টিয়া মাইরা খাইয়া দিছে, হ্যার এমনে হ্যার পরিবারের মধ্যে যাওয়ার পরেও হ্যাঁ টিয়া পয়সা দেয় নাই। তোমরা নতুন ভাবে হ্যার খপ্পরে পড়ো না, বা হ্যার মতন আরো দালাল যদি থাকে থাকে খপ্পরে পড়ো না। দুবাইয়ের কোনো কিছুই খোলা নাই।